একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার, সৈকতের শহর কক্সবাজার, আর এক ভয়ঙ্কর রাত। Now we'll show you how much you sweat after 10 kilometers of run, all right? এই তিনের মিশ্রণে ঘটেছিল দেশের ইতিহাস কাঁপানো এক হত্যাকাণ্ড। বলছি মেজর সিনহা হত্যাকাণ্ডের কথা। মেজর সিনহার খুনের মাধ্যমে নড়ে উঠেছিল পুরো বাংলাদেশ। এত বছর পেরিয়ে গেলেও আজও সে হত্যা অনেকের কাছে রহস্যের জন্ম দেয়। মেজর সিনহাকে মেরে ফেলার মাধ্যমে কি এমন ধামাচাপা দেওয়া হয়েছিল? 3 জুলাই 2020 তিন সহযোগী সহ কক্সবাজারে যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা, মোহাম্মদ রাশেদ খান। কলাতলিতে ওয়ার্ল্ড বিচ রিসোর্টে ওঠেন তারা। উদ্দেশ্য জাস্ট গো নামের ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণ বিষয়ক প্রামাণ্য চিত্র তৈরি করা। 4 দিন পর 7 জুলাই 2020 ঠিকানা বদল করে হিমছড়ির নীলিমা রিসোর্টের D1 কটেজে ওঠেন তারা। শুরু হয় কক্সবাজারের মনোরম দৃশ্য এবং বৈচিত্র্যপূর্ণ জীবন ও জীবিকার তথ্য সংগ্রহ আর ভিডিও চিত্র ধারণ। এক পর্যায়ে তারা যান টেকনাফে। এ সময় তারা মাদক নির্মূল অভিযানের নামে সাধারণ মানুষের উপর ওসি প্রদীপ কুমার দাসের নিপীড়নের কথা জানতে পারেন। ভুক্তভোগী অনেক পরিবার মেজর সিনহা ও তার টিমের কাছে ওসি প্রদীপের অত্যাচার নিপীড়নের বর্ণনা দেয়। সিনহা ও তার লোকজন ওসি প্রদীপ কুমার দাস ও ইন্সপেক্টর লিয়াকত আলী ও তাদের বাহিনীর নামে নানা তথ্য সংগ্রহের চেষ্টা করেন। এরই মধ্যে জুলাই মাসে কোনো একদিন মেজর সিনহা, শিপ্রা দেবনাথ ও শাহিদুল ইসলাম রিফাতের সঙ্গে দেখা হয় ওসি প্রদীপের। তারা নানান অভিযোগ সম্পর্কে ওসি প্রদীপের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ঘটনাটি হালকাভাবে নেন মেজর সিনহা। দল বল নিয়ে নীলিমা রিসোর্ট থেকে কাজ চালিয়ে যান। তবে হুমকিতে কাজ না হওয়ায় বিষয়টি বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর লিয়াকত আলীকে জানান ওসি প্রদীপ। থানার সোর্সদের সঙ্গে গোপন কথা বলেন তিনি। এরই ধারাবাহিকতায় জুলাই মাসের মাঝামাঝি সময়ে ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতের 3 সোর্স মোহাম্মদ নুরুল আমিন, আয়াস উদ্দিন ও নিজামুদ্দিনের সঙ্গে করণীয় ঠিক করতে মিটিং করেন। তারা তথ্য সংগ্রহে নামে। ক্রসফায়ারে নিহত ব্যক্তি ও অন্যান্য ভিকটিম পরিবারের বাড়ি বাড়ি গিয়ে মেজর সিনহা ও তার টিম সম্পর্কে খোঁজ নেয় সাদা পোশাকের পুলিশ ও সোর্স। বলে আসে এ ধরনের লোকজন আসলে পুলিশকে খবর দিতে। জুলাই মাসের তৃতীয় সপ্তাহ আইসি লিয়াকত আলী পুলিশের সোর্স নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াসের সঙ্গে আবারও মিটিংয়ে বসেন। সিনহা ও তার ভিডিও দলকে খুঁজে বের করে তাড়া দেন। বলেন তা না হলে ওসি প্রদীপ লিয়াকতের বড় ধরনের ক্ষতি করবে। 31 জুলাই 2020 রামু সেনানিবাসের জিওসির বৃক্ষরোপণ কর্মসূচি। 3 নম্বর সার্ভিস পয়েন্টে উপস্থিত লিয়াকত আলী ও প্রদীপ কুমার দাস। অনুষ্ঠান শেষে সে ভিডিও ধারণ করা দলটি সম্পর্কে লিয়াকতকে আবারও সতর্ক করেন ওসি প্রদীপ। এ বিষয়ে কোনো ধরনের ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেন। ওই দিন বিকেল 3:30 প্রাইভেট কার ঢাকা মেট্রো গ 280997 ছুটে চলছে। ব্যক্তিগত গাড়িটি চালাচ্ছেন সিনহা নিজে, সঙ্গী শাহিদুল ইসলাম সিফাত। গন্তব্য টেকনাফ থানার মারিশ বুনিয়া মুন্না পাহাড়ের চূড়া। উদ্দেশ্য প্রতিদিনের মতো ভিডিও করা। নির্দিষ্ট স্থানে পৌঁছে নতুন মেরিন ড্রাইভ রাস্তার পাশে গাড়িটি পার্কিং করে পাহাড়ের দিকে রওনা হন তারা। সিনহার পরনে ছিল সেনাবাহিনীর পোশাকের মতো কমব্যাট প্যান্ট ও কমব্যাট গেঞ্জি। পাহাড়ে ওঠার সময় মারিশ বুনিয়া মাথাভাঙ্গা মসজিদের ইমামের সাথে সালাম বিনিময় হয় সিনহার। একটি ছোট ছেলের কাছ থেকে তারা পাহাড়ে ওঠার পথ জেনে নেন। পাহাড় ও সমুদ্রের মেলবন্ধরে সূর্যাস্তের টাইম স্ল্যাব ধারণ করতে করতে অন্ধকার হয়ে যায়। রাত 8টা মেজর সিনহাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে পাতা হয় ফাঁদ। দক্ষিণ মারিশ বুনিয়া জামে মসজিদে ঘোষণা দেওয়া হয় পাহাড়ে ডাকাত দেখা যাচ্ছে। এ সময় জড়ো হয় কিছু লোক, কিন্তু পাহাড়ে কোনো সারা শব্দ বা লাইট না দেখতে পাওয়ায় তারা চলে যায়। ভেস্তে যায় ফন্দিটি, কিন্তু তাতে দমে যায়নি পুলিশের 3 সোর্স। এর কিছুক্ষণ পর পাহাড় থেকে পুলিশের ওই 3 সোর্সের সামনে দিয়ে নেমে আসেন মেজর সিনহা ও সিফাত। এ সময় তারা সিনহা ও সিফাতের মুখের উপর টর্চ লাইটের আলো ফেলে নিশ্চিত হয় যে এই সেই ভিডিও দল। নুরুল আমিন, নিজামুদ্দিন ও আয়াজ সিনহাকে অনুসরণ করে মেরিন ড্রাইভ পর্যন্ত আসেন এবং তারা কোন দিকে যাচ্ছেন তা নিশ্চিত হয়। সোর্স নুরুল আমিনের কল্পে ইন্সপেক্টর মোহাম্মদ লিয়াকত আলী ছোটেন শামলাপুর পুলিশ চেকপোস্টে। তড়িঘড়ি করে সঙ্গে কোনো ফোর্স না নিয়েই এসআই দুলাল সহ মোটরসাইকেলে সেখানে পৌঁছে অস্ত্রসহ অবস্থান নেন লিয়াকত। অপেক্ষা করতে থাকেন সিনহার গাড়ির আগমনের। রাত 9:20 বিজিবি চেকপোস্ট অতিক্রম করে অবসরপ্রাপ্ত মেজর সিনহার গাড়ি। 5 মিনিটে গাড়িটি পৌঁছে শামলাপুর চেকপোস্টে। এপিবিএন সদস্য কনস্টেবল রাজীব গাড়িটি থামানোর সংকেত দেন। সংকেত পেয়ে থেমে যায় সিনহার গাড়ি। কনস্টেবল রাজীব পরিচয় জানতে চাইলে বাম পাশে বসা শাহিদুল ইসলাম রিফাত গাড়ির জানালা খুলে দেন। এ সময় গাড়ির ড্রাইভিং সিটে বসা অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিজের পরিচয় দেন। কুশল বিনিময় শেষে কনস্টেবল রাজীব ও অন্য 2 এপিবিএন সদস্য এসআই শাহজাহান আলী ও কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন ইমন স্যালুট দিয়ে গাড়িটি চলে যাওয়ার সংকেত দেন।
সংকেত পেয়ে গাড়িটি এগোতে মেজর সিনহার নাম শুনেই পেছন থেকে চিৎকার করে সামনে চলে আসেন ইন্সপেক্টর লিয়াকত। আবার তাদের পরিচয় জিজ্ঞেস করেন। পুনরায় তিনি নিজেকে মেজর অবসরপ্রাপ্ত সিনহা বলে পরিচয় দেন। নাম শুনে উত্তেজিত লাফ দিয়ে সামনে গিয়ে ব্যারিকেড টেনে রাস্তা বন্ধ করে দেন লিয়াকত। রাস্তা ব্লকে লিয়াকতকে সহায়তা করেন এসআই নন্দু দুলাল। লিয়াকত আলীর চোটপাটের মধ্যে 2 হাত উঁচু করে গাড়ি থেকে নেমে আসেন দ্বিতীয় আসনে বসা শাহিদুল ইসলাম রিফাত। ড্রাইভিং সিটে বসা সিনহা গাড়ি থেকে 2 হাত উঁচু করে নেমে ইংরেজিতে কাম ডাউন বলে লিয়াকত আলীকে শান্ত করার চেষ্টা করেন। 9:25 শামলাপুর চেকপোস্টে পৌঁছে মেজর সিনহার গাড়ি। ঘটনার পর 9:30 মিনিটে 1 মিনিট 19 সেকেন্ড ও 9:45 মিনিটে 16 সেকেন্ড লিয়াকতের সঙ্গে কথোপকথন হয় ওসি প্রদীপের। 9:33 মিনিটে আইসি লিয়াকত আলী ঘটনাটি কক্সবাজার পুলিশ সুপারকে জানান। এদিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রে ফোন করে এসআই নন্দদুলাল শামলাপুর পুলিশ চেকপোস্টে কিছু পুলিশ সদস্য পাঠানোর জন্য বলেন। নির্দেশ পেয়ে একটি সিএনজি অটোরিকশায় চড়ে ছুটে আসেন এসআই লিটন, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন, কামাল হোসেন আজাদ ও সাফানুল করিম। তাদেরকে সিনহার গাড়ি তল্লাশির নির্দেশ দেন লিয়াকত। তল্লাশি করে গাড়ির ভেতরে সামনের 2 সিটের মাঝখান হতে একটি অস্ত্র, পিস্তল এবং ড্যাশবোর্ডে কিছু কাগজপত্র, ক্যামেরা, সিডি বক্স ও ভিডিও করার যন্ত্রপাতি পাওয়া যায়। লিয়াকত আলীর সফলতার ফোন পেয়ে ওসি প্রদীপ কুমার দাস একটি সাদা মাইক্রোবাসে ও তার সাথে ফোর্স একটি পিকআপ ভ্যানে চড়ে ঘটনাস্থলে আসে। তখন রাত 10টা। ঘটনাস্থলে পৌঁছেই ওসি প্রদীপ কুমার দাস ইন্সপেক্টর লিয়াকত আলীর সঙ্গে একান্তে আড়ালে আলাপ করেন। তদন্ত কর্মকর্তার বিশ্লেষণ অনুযায়ী সিনহাকে লিয়াকত গুলি করেন আনুমানিক রাত 9:25 থেকে 9:30 মধ্যে। হাসপাতালে নেওয়ার জন্য রাত 10টার কিছুক্ষণ আগে কনস্টেবল কামাল ও মামুন কোরবানির গরু বহনকারী একটি ছারপোকা বা মিনি পিকআপ থামান। সিনহাকে হাসপাতালের উদ্দেশ্যে গাড়িতে তোলা হয় রাত 10:44 মিনিটের দিকে। ছারপোকা গাড়ি ছাড়াও ওসি প্রদীপ কুমার দাস রাত 10টার সময় একটি মাইক্রোবাস ও একটি পিকআপ নিয়ে ঘটনাস্থলে আসেন। এ সোয়া 1 ঘন্টায় সেখানে আর কি হয়েছে তাও জেনে নেওয়া যাক। ওসি প্রদীপ তার সঙ্গে আসা ফোর্সকে সিনহার গাড়িটি আবারও তল্লাশি করতে বলেন। টেকনাফ থানার কনস্টেবল সাগর দেব ও রুবেল শর্মা যে মাইক্রোবাস দিয়ে ওসি প্রদীপ এসেছিলেন তার দিকে যান। কিছুক্ষণ পরে ফিরে এসে তারা চিৎকার করে জানায় মেজর সিনহার গাড়ির ভেতরে মাদক পাওয়া গেছে। যদিও আইসি লিয়াকত আলীর নির্দেশে ঘটনার পরপরই করা তল্লাশিতে কোনো মাদক উদ্ধার করা হয়নি। এরপর সিনহার সঙ্গী সিফাতকে চেকপোস্টের ভেতরে নিয়ে মুখের উপর পানি ঢেলে এবং নানাভাবে নির্যাতন করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় ঘটনার 3.5 ঘন্টা পর সিনহাকে বহনকারী ছারপোকা গাড়ি পৌঁছে যায় কক্সবাজার সদর হাসপাতাল। কর্তব্যরত ডাক্তার তাকে 11:55 মিনিটে ঘোষণা করেন ভিকটিমকে মৃত আনা হয়েছে। এর মাধ্যমে ইতি ঘটে সিনহা মোহাম্মদ রাশেদ খানের জীবনের। সেনাবাহিনীতে মেজর পদে থাকা অবস্থায় 2018 সালে স্বেচ্ছায় অবসরে যান সিনহা মোহাম্মদ রাশেদ। চাকরি জীবনে অসম্ভব মেধাবী ও বিচক্ষণ অফিসার ছিলেন সিনহা। তার বাবা অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মোহাম্মদ এরশাদ খান। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। 2007 সালে তিনি মারা যান। 3 ভাই বোনের মধ্যে সিনহা ছিলেন মেজো। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জে। অবসর গ্রহণের পর সিনহা মোহাম্মদ রাশেদ জাস্ট গো নামের একটি ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও তৈরির কাজ শুরু করেন। বিশ্ব ভ্রমণের ইচ্ছা ছিল তার প্রবল, কিন্তু তার সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায়। কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে তার সম্ভাবনাময় জীবনের সমাপ্তি ঘটে।